কেউ আমাদের সাথে কবরে যাবে না, কেউ যাবে না। বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বলেন, বিদায় বেলায় মোরে হে প্রিয় রে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলায়, বিদায় বেলায় বলুন, বিদায় বেলায় মোরে হে প্রিয় রাসূল। এসব গজল মনে ভারতে চলে না। দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধোলায়, বিদায় বেলায় বলুন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। সবাই বলেন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহ। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বলুন না, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। হারাম মানে একটা জিনিস না, যত হারাম আছে বলে ছেড়ে দেয়। হারাম মানে মিথ্যা কথা, সুদ খাওয়া হারাম, ছেড়ে দিতে হবে। নিয়ত করে ছেড়ে দেন, দেখবেন আপনার মনোবাসনা পূর্ণ হবে। সেই ভোলা গ্রামে আপনার ঘরে আপনার ভাঙ্গা ঘর হোক, ওই ঘরে এসে আল্লাহর নবী আপনাকে দেখা দিবেন। আপনি যদি হজ করতে চান, মদিনা মুনাওয়ারায় যেতে চান, আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগাইতে হবে। হজের ভিসা অথবা উমরার ভিসা, অথবা কোন নবী নবী করে, নবী যার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর নবীর কোনো পাসপোর্ট ভিসা লাগে না, কোনো প্লেন লাগে না, বিমান লাগে না। আমার নবী যে কোনো আশিকে রাসূলের ঘরে যে কোনো সময় সে দেখা দিতে পারে। আমাদের এক ভাই আছে, হাজী আনসার শেখ ভাই, তিনি চিনেন, মাস্টার ভাই নামে, আমি নাম বলবো না, বললে একটা রিয়া আসতে পারে। আমাদের মাঝে আমরা চারজন মানুষ খুব বেশি মহব্বতী। এই চারজনের মধ্যে একজন আনসার শেখ ভাই, আরেকজন আছে মাস্টার ভাই, নাম বলবো না, মাস্টার ভাই, আরেকজন আছে ডাক্তার ভাই, আরেকজন আছে রুবেল ভাই। কয়জন হইল? চারজন, আমি সহ 5 জন। এই আমি আমারটা বাদ দিলাম, এই 4 জনের মধ্যে একজন জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকো আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তার আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। আর আমরা দুইটা পাপী না, সকল হারাম ছেড়ে দিবেন। কিছু ভাইয়ের আছে বিপদগামী, তারা জ্ঞান পাপী, তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারপরে তারা বুঝে না। আমাদের বাংলাদেশে একটা হলো, এই যে আমাদেরকে আপনি বলেন বা হুজুররা বলেন, আলেমরা বলেন যে দাড়ি রাখা যায়, দাড়ি রাখা জরুরি হলে তো আল্লাহ এটা জন্মের সময় দিয়ে দিত। যেহেতু আল্লাহ জন্মের সময় দাড়ি দেয়নি, সেহেতু বোঝা যায় এটা জরুরি না। আমি বললাম, মারাত্মক কথা বলছেন আপনি। জন্মের সময় যেহেতু আল্লাহ তাআলা দাড়ি দেয়নি, সেহেতু আপনি দাড়ি ফেলে দেন, তাই না? সেই তো আপনি বুঝে ফেলছেন।
আমি বললাম আমি ঠিকই বলছি, শোনো এটা হাতুড়ি আনো। কেন হুজুর? আমি বললাম হাতুড়ি আই না, তোমার দাঁত যে কয়টা আছে সব কয়টা বাইরে আমি ভাঙবো। কেন হুজুর? আমি বললাম তোমার জন্মের সময় কি দাঁত ছিল? তো না। জন্মের সময় যেটা ছিল না ওটা তো রাখা যাবে না। তো জন্মের সময় দাড়ি ছিল না, তুমি ফেলে দিচ্ছ। জন্মের সময় দাঁত ছিল না, আমি দাঁত ফেলে দিব। হুজুর উত্তর পাইছে আমার দাঁত ভাঙবে না, আমি উত্তর পেয়ে গেছি। তারপরে বলতেছে আরেকটা প্রশ্ন উত্তর দেন। কি প্রশ্ন? যে আমরা তো জানি গরু এটাও আল্লাহ তাআলাই বানিয়েছে, শূকর এটাও আল্লাহ তাআলাই বানিয়েছে, তাহলে এটাও পশু ওটাও একটা পশু। তো গরু একটা পশু আল্লাহ বানিয়েছে, এটা হালাল। শূকর এটাও একটা পশু, ওটা আল্লাহ বানিয়েছে, ওটা হারাম হবে কেন? আমি বললাম ভাইজান বিয়ে করছেন? দেখো আলহামদুলিল্লাহ বিয়ে করছি। বাড়িতে মা আসেনি? আছে। বোন আসেনি? নিজের বোন আছে। আমি বললাম আপনার স্ত্রী একজন নারী, আপনার বোন সেও একজন নারী, আপনার মা সেও একজন নারী। আমাকে বলুন তো আপনার জন্য আপনার স্ত্রী হালাল, আপনার বোন এবং মা হারাম কেন? দুইটাই তো নারী, দুজনকে তো আল্লাহ তাআলা বানিয়েছে, তো এটা হালাল ওটা হারাম কেন? হুজুর বুঝছি, আর বোঝানো লাগবে না। আমি বহুত মৌলবীর সামনে প্রশ্নগুলি করছি, তারা উত্তর দিতে পারে না। আজকে আমি উত্তর পাইলাম, আজকে থেকে আমি সুন্নি হয়ে গেলাম। মারহাবা বলেন। এই জন্য আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, সকল প্রকার হারাম ছেড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে, জোরে বলেন ইনশাআল্লাহ। কি জন্য ইনশাআল্লাহ বলছেন? সকল প্রকার হারাম ছেড়ে দিবেন। এগুলো ওয়াজ, এটা হলো আমলের ওয়াজ। নবীজি শান মানো জানতে হবে, আমলও করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, এই ভাই মনোযোগ দেন, আমি কষ্ট করে কথা বলতেছি, আমার কষ্ট হয় না, আমি এদিকে চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত। দাদু ভাইয়েরা, ভোলা গ্রামের এই নলহাটি এলাকার মুমিন মুসলমানেরা গো, এই ছোট্ট একটা জীবন যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে পারেন, পরকালে অনন্তকাল আমার আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। এই জন্য দুনিয়ার হায়াত হলো সীমিত, আর পরকালের হায়াত হলো অসীম। এটা শেষ নাই। এই জন্য সামান্য জিন্দেগিতে যদি মহান আল্লাহ তাআলার বন্দেগিতে নবীর তরিকায় নিজেকে কুরবানি করে দিতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ আপনাকে কবুল করবে, আখিরাতে জান্নাত নামক নিয়ামত দিয়ে আপনাকে পুরস্কৃত করবে। আমিন বলেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূলের দিদার পেয়ে গেলে যদি নসিব হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম। তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে এইভাবে, عن جابر بن عبد الله رضي الله عنه أو رأى من رآني رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن سبحان الله। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আল্লাহর নবী বলেছেন লা তামাসসুন নার মুসলিমান রাআনি, ওই মুসলমান